ইফ ইউ ডোন্ট নো হোয়ার ইউ আর গোয়িং ইউ উইল এন্ড আপ সাম প্লেস এলস। অর্থাৎ আপনি কোথায় যেতে চাচ্ছেন এই বিষয়টা যদি আপনার কাছে পরিষ্কার না থাকে, আপনার এই জার্নিটা শেষ হবে অন্য কোনো এক জায়গায়। উই নো দ্যাট লার্নিং ইজ ওয়ান কাইন্ড অফ জার্নি। অর্থাৎ ইংলিশ শেখাটাও একটা লার্নিং, অর্থাৎ এই ইংলিশ শেখাটাও ওয়ান কাইন্ড অফ জার্নি। আমাদের এই জার্নিটা সুন্দর এবং সফল হবে তখনই আমরা যদি ঠিকঠাক প্রসিডিউর মেনটেন করে চলি। ধরুন আপনার কাছে কিছু টাকা আছে, আপনি এভারেস্টে আহরণ করতে চান। আপনি কি করলেন, নেপালে গিয়ে বেস ক্যাম্পে এই টাকাটা জমা দিয়ে তারপর হচ্ছে এভারেস্টে ওঠার ট্রাই করলেন। এতে কি হবে জানেন, আপনার জীবন হুমকির সম্মুখীন হবে এবং আপনার যে টাকাটা দুইই চলে যাবে। তেমনিভাবে আমরা যখন ইংলিশ শেখার ট্রাই করি, যদি আমরা ভুল পদ্ধতি অবলম্বন করি, আমাদের সময় অপচয় হবে এবং আমরাও বিরক্ত হয়ে যাব। So, in this video, I will illustrate some important topic, and by practicing this topic, you will be able to speak English fluently. I assure that you will be able to speak English fluently better than I. So, let's dive in our class. ইংলিশ শেখার জন্য প্রথম যে টপিকটা আমাদের ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া নিতে হবে, সেই টপিকটার নাম হচ্ছে টেন্স। আচ্ছা, টেন্স সম্পর্কে আমরা মোটামুটি সবাই শুনেছি, বাট উইদাউট টেন্স ইউ ক্যান নট মেক এনি সেন্টেন্স। সো ইফ ইউ ডোন্ট মেক এনি সেন্টেন্স, ইউ ক্যান নট অ্যাবল টু স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ এনি পিপল। সো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন স্পোকেন ইংলিশ। তাহলে আমাদের টেন্স সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া না থাকলে আমরা স্পোকেন ইংলিশে ভালো করতে পারবো না। বিসাইড দিস উই নো দ্যাট ভার্ব ইজ দ্য সোল অফ এনি সেন্টেন্স। অর্থাৎ ভার্বটা হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ। আর এই ভার্বটা ঠিকঠাক কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, আমরা টেন্সের মাধ্যমেই জানবো। তাহলে আমরা টেন্স সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। অর্থাৎ আমরা জানি টেন্স টোটাল 12 প্রকার। আমাদের 12 প্রকার পড়তে হবে না। আমরা যদি বর্তমানকাল, অতীত এবং ভবিষ্যৎ এই তিনটা বিষয়কেই 6টা টেন্সের মাধ্যমে বুঝাতে পারি, তাহলে আমরা 6টাই পড়ব। কোন 6টা টেন্স আমরা পড়ব তাহলে বলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা পড়ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার ইনডিফিনিট। ওকে, এই 6টা টেন্সের মাধ্যমে আমরা সকল বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সবগুলো বর্ণনা করতে পারবো। যেমন আমি একটা ভার্ব নিচ্ছি, লুক হচ্ছে একটা ভার্ব। লুক মানে কি? লুক মানে হচ্ছে দেখা। যেমন কি, আই লুক, আমি দেখি। আই অ্যাম লুকিং দ্য পিকচার, এখানে পিকচার অ্যাড করেছি। আই অ্যাম লুকিং দ্য পিকচার, আমি পিকচারটি দেখি। আই হ্যাভ লুকড দ্য পিকচার, আমি পিকচারটি দেখেছি। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আই লুকড দ্য পিকচার, আমি পিকচারটি দেখেছিলাম। তারপর পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ লুকিং দ্য পিকচার, আমি পিকচারটি দেখতেছিলাম। লাস্ট ওয়ান ফিউচার ইনডিফিনিট, আই উইল লুক দ্য পিকচার, আমি ছবিটি দেখব। অর্থাৎ পিকচার অথবা ছবি। ওকে, আমরা হচ্ছে এভাবে আমরা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সকল কিছুই বর্ণনা করতে পারি। তাহলে আমরা টেন্স সম্পর্কে আইডিয়া নিতে হবে। আমরা লুক ছাড়া অন্য যে কোনো ভার্ব নিয়ে এভাবে আমরা সেন্টেন্স মেক করার ট্রাই করব। অর্থাৎ আমাদের টেন্স শিখতে কতদিন লাগতে পারে? এই 6টা টেন্স ধরলাম 3 দিন। 3 দিনে আমাদের এই টেন্স সম্পর্কে একদম অনেক আইডিয়া গেইন করতে হবে। তাহলেই আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবো। ওকে, সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেকেন্ড যে টপিকটা, এটাও ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ এগ্রিমেন্ট মিনস ওয়ান কাইন্ড অফ চুক্তি। এটা হচ্ছে চুক্তি। ভার্ব যদি সিঙ্গুলার হয়, সাবজেক্টও সিঙ্গুলার হবে। অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও হবে সিঙ্গুলার। এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ এগ্রিমেন্ট। অর্থাৎ যখন আমরা এই এগ্রিমেন্ট সম্পর্কে প্রপার আইডিয়া থাকবে, তখন আমরা কি করতে পারবো, প্রপার ওয়েতে অর্থাৎ গ্রামেটিক্যাল রুলস অনুযায়ী আমরা সেন্টেন্স মেক করতে পারবো। যেমন আমি একটা সেন্টেন্স বলি, 2/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট হিয়ার। আমি কি বললাম এখানে, যে 2/3 মানে 2/3 স্টুডেন্টরা, ছাত্ররা এখানে উপস্থিত আছে। ওকে,
2/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট হিয়ার, এখানে আর ব্যবহার করেছি। এখন এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 2/3 যখন একটা ফ্র্যাকশন থাকে, তারপরে যে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, ফ্র্যাকশনের পরে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল হয়, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, 2/3 অফ দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট হেয়ার, অর্থাৎ 2/3 এটা একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশনের পরে আপনার কি আছে, ফ্র্যাকশনের পরে সাবজেক্টটা সিঙ্গুলার, তাই এখানে ইজ হয়েছে। 2/3 অফ দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট হেয়ার। আরও আমরা এক্সাম্পল বলতে পারি, এভরিওয়ান লাইকস এ ফ্লাওয়ার, অর্থাৎ যদি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে এভরিওয়ান, নো ওয়ান, এভরিথিং, নাথিং, নো ওয়ান এরকম যদি থাকে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। আর আমরা তো জানি, যেমন হচ্ছে দে গো অবলিক গোস টু স্কুল, এটা দিলাম, তাহলে দেটা কি, প্লুরাল সাবজেক্ট, ভার্বটা কি হবে, ভার্বটাও হবে প্লুরাল। এখানে আমি বলে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে, ভার্বের সাথে যখন আমরা এস বা ইয়ের যোগ করব, ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব, আর নাউনের সাথে যখন আমরা এস বা ইয়ের যোগ করব, নাউনটা হয়ে যাবে প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে। দেটা কি, দেটা হচ্ছে প্লুরাল, তাহলে দে গো অবলিক গোস টু স্কুল, তাহলে দে গো হবে, কারণ কি এটা প্লুরাল, প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয়, গোস সিঙ্গুলার, এজন্য আমরা গোসটাকে নিব না। তাহলে এভাবে যদি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও শিখে ফেলি, তাহলে আমাদের স্পোকেন ইংলিশে ঠিকঠাক, অর্থাৎ ওয়েল স্ট্রাকচার ওয়েতে আমরা কথা বলতে পারবো। সুতরাং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও খুবই ইম্পর্ট্যান্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তৃতীয়ত যে টপিকটা আমাদেরকে পড়তে হবে সেটা হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। আমরা শুরুতে বলেছিলাম যে টেন্স আমাদেরকে পড়তে হবে। কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা টেন্স দিয়ে ব্যাখ্যা করতে পারি না। যেমন আমি বললাম যে আমি ভাত রান্না করতে পারি, এখানে আমরা কি ইউজ করি, আই ক্যান কুক রাইস, আমি ভাত রান্না করতে পারি, অথবা আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। এই যে সেন্টেন্সগুলো আমরা ব্যাখ্যা করছি, এখানে টেন্সের মাধ্যমে যে ওই টেন্সের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্স মেক করতে পারছি না। সুতরাং আমাদের মোডাল অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কেও প্রপার আইডিয়া থাকতে হবে, যেমন কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সম্পর্কে, অর্থাৎ এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। এ সম্পর্কে আমাদের আইডিয়া নিয়ে স্পোকেন ইংলিশে এটা ইমপ্লিমেন্ট করার ট্রাইও করতে হবে। ওকে, লাস্ট অ্যান্ড ফোর্থ যে টপিকটা আমাদেরকে পড়তে হবে সেটা হলো আমাদেরকে ভোকাবুলারি জানতে হবে। সাপোজ আপনি একটা বিষয়কে প্রকাশ করতে চান, কিন্তু তার ভোকাবুলারিটা তখন জানবেন না, তখন এটা কিভাবে প্রকাশ করতে পারবেন? ইউ ক্যান নট এক্সপ্রেস দিস অন দ্যাট টাইম, সো ইউ হ্যাভ টু লার্ন দ্য রিয়েল ভোকাবুলারি। আপনার ভোকাবুলারি শেখার জন্য অনেক টেকনিক আছে, তবে ভোকাবুলারি শেখার সবথেকে ইফেক্টিভ টেকনিক হচ্ছে আপনি যে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো শিখছেন এগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, তখনই আপনি ভোকাবুলারিটা অনেক মনে থাকবে এবং মাথায় আপনার একদম লং লাস্টিং প্রসেসে আপনি মনে রাখতে পারবেন। কিভাবে শিখবেন? দৈনন্দিন জীবনে যে আপনি কাজগুলো করেন, যে আপনি বিজনেসম্যান, আপনার ব্যবসা সম্বন্ধীয় অনেক কাজ আছে। যখন আপনি ব্যবসায় কারোর সাথে ডিল করছেন, কিংবা ব্যবসায় কোনো ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, আমদানি রপ্তানি করছেন, এই যে ইম্পোর্ট এক্সপোর্ট, এই যে টার্মগুলা, এটাকে কিভাবে ইউজ করা যায় এটা আপনাকে প্রপার আইডিয়া থাকতে হবে। ধরুন আপনি একজন স্টুডেন্ট, তখন আপনাকে অনেক ডেইলি রুটিন মেনটেন করতে হয়, তারপর আপনাকে কবিতা আবৃত্তি করতে হয়, কিংবা আপনাকে বিভিন্ন রিসার্চ প্রোগ্রামে জয়েন দিতে হয়। এগুলো দিয়ে কিভাবে আপনাকে সেন্টেন্স মেক করতে হয় সবসময় আপনাকে ভাবতে হবে। কিংবা আননোন, যদি রাস্তায় চলতে ফিরতে, যেমন আপনি একটা বিলবোর্ডে তাকালেন, বিলবোর্ডের দিকে দেখলেন যে একটা আননোন ওয়ার্ড, তখন এই আননোন ওয়ার্ডটাকে আপনাকে মনে রাখতে হবে, এসে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং আপনার বন্ধুর সাথে কিংবা আপনার স্পিকিং পার্টনারের সাথে তখন এই সেন্টেন্স মেক করে এটা ব্যবহার করাও শিখতে হবে। আমি মনে করি এই 4টা টপিক পড়লে আমাদের স্পোকেন ইংলিশে আমরা সুন্দরভাবে কথা বলতে পারবো। আই বিলিভ দ্যাট ইউ উইল বি এবল টু ফিনিশ 4 টপিকস উইথিন 15 days। সো আপনারা আজ থেকেই শুরু করুন, অ্যান্ড ইট ইজ হাই টাইম টু স্টার্ট ইউর জার্নি। সো আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।